আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা চলে আসলাম মদনপুর ডিএম অধ্যাপক নাসির উদ্দিন হাফিজিয়া মাদ্রাসায়। এখানে হুজুরের কাছে আমরা জানবো তারাবির নামাজ সম্পর্কে কিছু তথ্য। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কি হেফজে পড়ান? জি। হুজুর, আমরা তারাবির নামাজ সম্পর্কে আপনার কিছু মন্তব্য চাই। কোন বিষয়ে মন্তব্য আপনার, মানে কোন বিষয়ে জানা আসছে আপনি সেই বিষয়ে বলেন। তা- তারাবির নামাজে ধরেন প্রথমে কিরকম লোক হয়, শেষের দিকে কেমন লোক হয়, এই বিষয়ে কিছু মন্তব্য যদি আপনার থেকে থাকতো। অনেকে অনেক রকম মাসলা বের করে, এই বিষয়ে আপনার কি মন্তব্য আছে সেটা আমাদের জানাতে পারেন। মন্তব্য আর করবো কি ভাই, ওই চার কাতার শুরু করে শেষে আমি আর মর্জন থাকি, আমি ছাড়ি নাই তো ও লোকটা যাতে পারে না, নাই ও ছেড়ে চলে দিত। আর এই তাছাড়া আর কি বলেন, মানুষ রমজান মাস ওই যত সহজ পাওয়া যায় তত সহজ, তত মাসালা খোঁজে 8 রাকাত। কারণ না পড়লে ভালো হয়, অনেকে রোজা না থাকলে ভালো হয়। এই আছে মুসলমানদের অবস্থা। 20 টাকাতে ফাইনাল ভাই, 20 টাকা করে করতে পারবে, 8 টাকা বাদ। আহলে হাদিস বয়কট। তাহলে 20 টাকা পড়া বাদ, 20 টাকা পড়তে হবে, 8 টাকা পড়া বাদ। এই 8 টাকা এটা হচ্ছে আহলে হাদিসদের দলিল 20 টাকাতেও আছে, 8 টাকাতেও আছে। তো আমি যদি রমজান মাসে আল্লাহ আল্লাহ নবী বলেছেন বেশি বেশি নফল নামাজ পড়তে, তাহলে যদি 8 টাকার মধ্যে 20 টাকা যদি তারাবির নামাজ পড়ে, তোমার সমস্যাটা কি? ওই যারা 8 টাকা পরে পড়ি ওই চার দোকানে বসে সমালোচনা করে, এর গোষ্ঠী ঠাঁয় ওকেন দেয়, ওর গোষ্ঠী ঠাঁয় ওকেন দেয়। আমি তা না করে মসজিদে আরো 12 টাকা নামাজ বেশি পড়লাম, আর সমস্যাটা কি? বেতের নামাজ আমার জামাতের সাথে হইলো, ওদের সাথেও একটু দোয়া শরীক হতে পারলাম, আমার ভালো হলেই। এরা হচ্ছে নিয়ম। তাছাড়া যে আবার 8 টাকাতে বিরোধিতা আমি করবো না, 8 টাকা তো পড়ার দলিল আছে, তো 20 টাকা পড়লে সমস্যা কি? আপনি যদি আবার 8 টাকা করে বাড়ির দিকে যদি কোরআন তেলাওয়াত করেন সেটা ভিন্ন কথা। আপনি তো 8 টাকা পড়ে যাবেন চার দোকানে, ওখানে গিয়ে আপনি পড়ে চাই দেবেন আমি সুপ্রিম কোর্টের আইনজীবী, একজনের গোষ্ঠী ঠেঙে আর একজনের কাছে নিয়ে যাবেন, তাল হলে তিল, তিল হলে তাল করবে, এই সমস্ত নানান তাল কাহিনী মানুষ করে ভাই। কি বলে মুসল্লিদের, আসলে যে যেমনি যায় আমাদের সেমনি যায়। তাই আমাদের ইমাম সাহেবদের একটা কথা ভাই, যে ধান নেই কোনো গতি সে করে ইমামতি। আর আমাদের সব রকম কথা সহ্য করতে হয়, এটাই ভাই। আল্লাহ যে কদিন কবুল করে আসছে, এবার ইনশাল্লাহ ছেড়ে যাচ্ছে না। ভাই, আপনি ওই রোজার নিয়ত সম্পর্কে কিছু মন্তব্য আছে যেটা আমরা সেহরির সময় করি, যে নাওয়াইতু আন আসুমা গাদা মিন শাহরি রমাদান মুবারাকিন, এই বিষয়ে যদি একটু আমাদের কিছু জানাই। আমি যতদূর জানি ভাই, রমজানে রোজার কোনো নিয়ত নাই, যে না হয়তো আনাস মাগাদা মিন শাহরি রমাদান আল মুবারকে ফাদুল্লাহ। এটা আমার মনে হয় সৌদি আরবের একটি মাতৃভাষা, কারণ কোরআন হাদিসের দলিল এরকম কোনোটা নাই যে এই দোয়াটা পড়া লাগবে, এটা কোনো দলিল নাই, এই জন্য আমরা পড়ি না। আমি নিজেই পড়ি না, এরা কোনো দলিল নাই। না পড়লেও সমস্যা নেই, নিয়ত তো মনে মনে হয়ে যায়। মানুষ তো ভোরবেলা উঠে ভাতের এনে দৌড়াদৌড়ি করে, একটাই কারণে যে রোজা থাকলে পুলিশ শ্রেণী খাওয়া লাগবে, এটাই নিয়ত হয়ে যায়, দোয়া পড়া লাগে না। তা ধরেন আপনি নাই হুজুর জানলেন নিয়াতটা, আপনি যদি কি নিয়াত করে কি নিয়াত করলে ভালো হবে সেটা যদি আমাদের দর্শকদের একটু জানাইতেন, সেটা দর্শকরা দেখে একটু ভালো হইতো, দর্শকরা জানতো, সেই আমল তারা করতো। তা এই বিষয়ে আপনি যদি একটু কিছু জানান। এখন ওই যে বিশেষ করে ওই দোয়াটা তো ভাই লেখা থাকে যে রমজানের ক্যালেন্ডারে, তাছাড়া তো সচরাচর কোথাও লেখা থাকে না। তো ওই নিয়তটা না পড়লে ভালো হয়, ওই যে ওখানে যেটা লেখা থাকে ওটা না পড়লে ভালো হয়। আর আমি ওই দর্শক ভাইদের বলবো যে আপনারা যদি এরকম কোনো বিভ্রান্তির ভিতরে পড়েন, দয়া করে আপনারা আলেমদের শরণাপন্ন হবেন, নিজেরা তর্কে জড়াবেন না, নিজেরা কোনো ফতোয়া বের করবেন না, ভালো ভালো মুফতি সাহেবদের কাছে এটা নিয়ে শরণাপন্ন হয়ে তাদের কাছ থেকে আপনারা ভালো করে জেনে নেবেন। এটাই। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। ধন্যবাদ ভাই আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।